ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 1.1-এর অঙ্কগুলো কষবো। কিভাবে কষবো চলো আমরা দেখে নিই। তার আগে কিছু কথা বলবো। এখানে কিন্তু টাকা আর সময় মানে পয়সার অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে। আরও কিছু কিলোমিটার, মিটার, ডেসিমিটার এগুলো সকল অঙ্কগুলো রয়েছে। আমরা একে একে করবো আর সকল অঙ্কগুলো যে মানেগুলো সম্পূর্ণটা আমরা জানবো। তো প্রথমে যে ক্লাস 7-এর 7-এর নিজে করি 1/1-এর 1 নম্বরের অঙ্কটা আমি খাতায় টুকেছি। দেখো, 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এখানে বলছে কি 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা বের করতে বলছে। তো আমরা তার আগে কি বলবো, আমরা কি জানি যে 1 টাকা, ঠিক আছে, 1 টাকা সমান 100 পয়সা। এটা আমরা জানি। তো যদি না জানো তো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের একটা টাকা যেটা হয় সেটা সমান হচ্ছে 100 পয়সা, ঠিক আছে। এবার যখন 1 টাকা বলেছে এখানে, তো 1 টাকা সমান 100 পয়সা যখন লিখে দিলাম, তো এখানে 1 টাকা সমান পয়সা, যেহেতু পয়সা বের করতে বলেছে, ইন্টু 1/2 অংশ বলেছে। তো এটা দিয়ে আমরা 1/2 অংশ গুণ করে দেবো। এটা যখন উপরে থাকবে তো আমরা কী মনে করি, এর নিচে একটা 1 আছে মনে করি। তো এর সঙ্গে যখন হয় তো এর সঙ্গে গুণ করা যাবে না, উপরে উপরে গুণ করা যাবে। তো এখানে 2 বলেছে, 1/2 অংশ বের করতে বলেছে, তো আমরা কি 2 দিয়ে 100কে কেটে দেবো, হয়ে গেল। এবার 50কে কী করবো, 1 দিয়ে গুণ করবো। গুণ করি কত পাই আমরা, 50 কি পয়সা। অতএব এটাই অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বোঝাতে পারলাম। নেক্সটে দেখি 2 নম্বর কী রয়েছে। 2 নম্বরে কী বলেছে, 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। এখানে কিন্তু সময়, ঠিক আছে, মাস বের করতে বলেছে। তো আমরা কি জানি, আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাই তো। 12 মাসে 1 বছর হয়, তোমরা জানো তো, না হলে এটাও ভালো করে জেনে নেবে, ঠিক আছে। তো 1 বছরে 12 মাস। তো 12 মাস যখন বলেছে, তো এখানে বলছে 1/4 অংশ বের করেছে। সেম করবো আমরা, বছর সমান 12, যেহেতু মাস বের করতে বলেছে আমাদেরকে। 12 ইন্টু 1/4, 4 দিয়ে কেটে দেবো, 4কে 4, 4 2 8, 3 4 12, গুণ করে দেবো 3। অতএব কি 3 মাস। তার মানে 1/4 অংশ বছরের মানে 3 মাস। এখানে উত্তর হবে 3। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখবে, ঠিক তোমাদের সম্পূর্ণ মাথার মধ্যে চলে আসবে। সময়ও কিন্তু এটা বছর সময়ের অঙ্ক কিন্তু, হ্যাঁ। আর এটা কিন্তু হচ্ছে তোমার টাকা পয়সার অঙ্ক যেটা করলাম। তো তোমরা একে একে দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার 3 দাগের অঙ্কটা দেখি কী রয়েছে। 3 দাগের অঙ্কতে চলে এসেছি। কী বলেছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। এখানে কিন্তু দুটো অ্যান্সার বের করতে বলেছে। প্রথমেই বলেছে কি টাকা বের করতে হবে, তারপরে পয়সা বের করতে হবে। কত টাকার মধ্যে, 4 টাকার 5/8 অংশ। তো আমরা এর আগে জেনেছিলাম কি 1 টাকা সমান 100 পয়সা, আমরা জেনেছিলাম এটা। তো এখানে যদি 1 টাকা সমান 100 পয়সা হয়, তাহলে 4 টাকা সমান কী হবে, 4 দিয়ে 100কে গুণ, মানে 400 পয়সা। পয়সাতে নিয়ে চলে আসলাম আমরা। 4 টাকা সমান পয়সা। তোমাদেরকে ভেঙে বোঝানোর জন্য ভাঙলাম এটা, হ্যাঁ, না ভাঙলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এবার কি করব, 5/8 অংশ বলেছে, তো করবো 400, 4-এর জায়গাতে 4 টাকাতে পয়সা, 400 পয়সা সমান 5/8। 8 দিয়ে 400কে যদি কাটি কতবারে আসবে, 8কে 8 নমতা পড়ে নাও, কত হবে, 5 8 40, 5 আসলো। এই যে শূন্যটা যদি 40 কেটেছে, এখানে 50 শূন্যটাকে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। বা 8কে 400 দিয়ে ভাগ করলেও হয়ে যাবে, ঠিক আছে। তো কত আসছে আমাদের, 250 আসলো। এটা কিন্তু পয়সা আসলো, এটা কিন্তু উত্তর না, হ্যাঁ, পয়সা আসলো। এটা পয়সাটাকে আমাদেরকে টাকা আর পয়সায় ভাগ করতে হবে, বের করতে হবে। তাহলে কী করবো, আমাদের জানি 1 টাকা সমান কত, 100 পয়সা। তাহলে এই 100 পয়সাকে দিয়ে এই পয়সাটাকে ভাগ করে দাও, 2 বারে 200, পাঁচে কত, 50। অতএব এটা কি 2 টাকা, আর এটা কি পয়সা।
বুঝতে পারলে? অতএব কী হচ্ছে, উত্তরটা কোনটা হচ্ছে? 2 টাকা 50 পয়সা। বুঝতে পারলে? তার মানে এখানে কি বসবে আমাদের? এখানে বসবে 2 টাকা, টাকা দেওয়া রয়েছে, আর এখানে 50 পয়সা। বুঝতে পারলে? তোমাদেরকে ভেঙে বোঝানোর জন্য করে দিলাম এটা, ঠিক আছে? যেন তোমাদের অসুবিধা না হয়। যদি টাকাকে পয়সাতে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে? গুণ, আর পয়সাকে টাকাতে নিয়ে আসতে হলে সেই পয়সা 1 টাকা সমান 100 পয়সা সেই ভাগ করে দিতে হবে। বুঝতে পারলাম? চলো তাহলে এবার নেক্সট কোশ্চেনে দেখি কী রয়েছে 4 নম্বরে। চলে এসেছি আমরা 4 নম্বরে। 4 নম্বরে কী বলা হয়েছে? 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম? তো আমাদেরকে গ্রামে বের করতে হবে। তো তার জন্য আমি এখানে দেখো কিছু সংখ্যা লিখেছি, এটা জিনিসটা আমাদেরকে জানতে হবে। এটা কিলোগ্রাম, হেক্টর, ডেগ্রা, মিনিগ্রাম, ডেসিগ্রাম আছে কি না? তো এই জিনিসটা জানতে হবে। এখানে কী বলছে? 2 কিলোগ্রাম। তো 2 কিলোগ্রাম বলেছে, মানে 2 এর কাছে কিলোগ্রাম, ঠিক আছে? 1/5 অংশ গ্রাম, ঠিক আছে? গ্রাম বলতে লিটার বের করতে বলছে, ঠিক আছে? তাহলে কি হবে? যখন 2 কিলোগ্রামে বলেছে বের করতে, গ্রামের এতটি অংশকে গ্রামে বের করতে বলেছে, মানে লিটারে, ঠিক আছে? তাহলে কী হবে? এখানে একটা শূন্য বসবে, মানে এখানেও বের করতে বলেছে, তার মানে 2 2 মাঝখানে যেমন একক দশক পড়ে সেরকম দুটো মাঝখানে থাকলে কী হবে? শূন্য দিয়ে দিতে হবে। যেহেতু এটা থেকে আমাদেরকে কী বলেছে? এটাকে বের করতে বলেছে। বুঝতে পারলাম? কত বলেছে? 1/5 অংশ। তো আমরা জানি, কি জানি আমরা এখানে, যে 1 কিলোগ্রাম সমান 1 কিলো সমান কত? 1000। তো এখানে যেহেতু 2 বলেছে, তো 2 কিলো সমান 2000। সরি, বুঝতে পারলে? এই যে 5টা শূন্য দিয়ে দিয়েছিলাম, তাই একটা কেটে দিলাম। বুঝতে পারলাম তোমাদের সামনে? 1 কিলো সমান 1000, 2 কিলো মানে 2000, ঠিক আছে? এবার কি করতে হবে? তো যখন 2 কিলোগ্রামে কনভার্ট করতে বলছে, কিলোকে গ্রামে কত? 1/5 অংশ। সেম আমরা যেরকম পয়সা থেকে টাকার অঙ্ক করেছিলাম, ঠিক সেরকমই অঙ্ক এখানে করতে হবে। 2 কিলোগ্রাম মানে 2 এর জায়গাতে আমরা কী দেবো? 2000 ইন্টু কত? 1/5, যেহেতু গ্রামে বের করতে বলেছে 5 দিয়ে কেটে দেবো, 4 5 20 হয়ে গেল। 2টা শূন্য চলে আসলো, সমান 400। কী বেরোলো? গ্রাম। এখানে উত্তর কী হবে? 400। বুঝতে পারলাম? একটু তোমাদেরকে বলবো, তোমরা এই যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেসিগ্রাম, মিলিগ্রাম, এগুলো কিন্তু তোমাদেরকে জেনে নিতে হবে। একটু জেনে নিলে তোমাদের ভালো হবে। আমি তবু এখানে একটা দিয়ে দিয়েছি, তোমরা বই থেকে নিয়ে নেবে, ঠিক আছে? আরও যেহেতু মুখস্থ থাকলে গেলে কী হবে, যে তোমাদের কিলোগ্রাম থেকে গ্রামে বের করতে, মিলিগ্রামে বের করতে, বা মিলিগ্রাম থেকে আবার কিলোগ্রামে বের করতে তোমাদের সহজ হয়ে যাবে। বুঝতে পারলে? ভালো করে অঙ্কটা দেখে নাও, ঠিক আছে? আমি কিন্তু একটু ভেঙে বলেছি এখানে। 1 কিলোগ্রাম সমান এতটি যদি হয়, তো এখানে যদি 2 কিলোগ্রাম বলেছে, তো 2 দিয়ে আমরা 2000, বা 2 যদি এইভাবে যদি না বুঝতে পারো তাহলে কী করতে হবে? 1 কিলোগ্রাম সমান 1000, ঠিক আছে? তো 1000 2 কিলোগ্রাম বলেছে, 2 দিয়ে গুণ, অতএব 2000। বুঝতে পারলাম? এভাবে তোমরা বের করতে পারো। চলো তাহলে 5 দাগের অঙ্ক কী রয়েছে সেটাও আমরা জেনে নেব, ঠিক আছে? চলে এসেছি আমরা 5 নম্বরের কোশ্চেনে। তো চলো জানি কি কোশ্চেনটা রয়েছে। 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার, কত ডেসিলিটার বের করতে বলেছে। তো আমরা কি করে জানি? কিগ্রা, হেক্টর, ডেসি লিটার আর ডেসি মিলি সেন্টিলিটার, ঠিক আছে? আমাদেরকে কি বলেছে? এটা বের করতে বলেছে, ঠিক আছে? এটাও বের করতে বলেছে আর এটাও বের করতে বলেছে। তো এখানে এইটুকু কোনো কিছু বের করতে পারেন না, আমরা শুধু এইগুলোতে কোনো কিছু দিব না, ঠিক আছে? এখানে কি বলেছে? 5 লিটার বলেছে, তো লিটারের ঘরে 5 দিয়ে দেবো। 5 লিটারের সঙ্গে কী বলছেন? 2 ডেসিলিটার, মানে ডেসিলিটারের ঘরে 2, এটাকে সম্পূর্ণটাই ধরে নাও, ডেসি সেন্টিলিটারটা দিয়েছেন, ডেসি সেন্টিলিটার, ঠিক আছে? তো এখানে কত আসছে? টোটাল 52 আসছে। এর কি বলেছে? 1/2 অংশ, ঠিক আছে? এটা বলেছে। তো যখন আমাদেরকে কী হয়েছে? 52 এখান থেকে কত বলেছে? 52, তাই তো? তো বুঝতে পারছো? তো আমরা যদি লিটারটাকে করি, তো আমরা এখানে যদি তোমরা যদি বুঝতে না পারো তাহলে কী হবে? 5-এর সঙ্গে কিন্তু এখানে
লিটার একে আছে, তো লিটারের সঙ্গে কিন্তু একটা শূন্য পড়ে যায়, নিচে ডেসিলিটার যদি হয় তো ডেসিলিটারটা ঘরে দেবো, তাহলে ওইভাবেই আমি দেখালাম না, টোটাল একবারে দেখিয়ে দিলাম। তো দুটো মিলিয়ে যদি হয় বা যোগ করেও যদি করতে পারে, যেমন লিটারে ঘরে 5 দিলাম, ঠিক আছে। এবার কি আছে যে ডেসিলিটার বলেছে তো 2, তো তোমরা এইভাবে যোগ করেও 52টা কিন্তু বের করতে পারো, ঠিক আছে। না আমি কী করলাম, ডাইরেক্ট এই জায়গাতে দিয়ে দিলাম, কারণ যে তোমাদের সুবিধা হয়। লিটারে করে 5 আর ডেসিলিটারে করে 2 দিয়ে টোটাল বেরোচ্ছে, কত বেরোচ্ছে 52। এখানে কি বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ। তো এবার আমরা সেরকম কাটাকাটি করব, ঠিক আছে। যেহেতু আমরা পেয়ে গেছি টোটালটা 52 ইন্টু 1/2 অংশ, বুঝতে পারলে। এবার যদি 2 দিয়ে কাটি, এটাকে যদি কাটলাম কত হবে, 2 × 2 = 4, 2 বারে 1 এর সঙ্গে যোগ হয়ে গেল 12, তো 6 × 2 = 12 সমান কত 26। তোমরা চাইলে কি করতে পারবে, এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে, যদি ভাগ করতে চাও তো। যেমন ধরে নাও 52, কাটাকাটি পারছো না তো 2 দিয়ে ভাগ করে দেবো, 2 × 2 = 2 × 4, 2 বারে 1 নামলো, 2 নামালাম, 6 × 2 = 12। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছো, ভাগ করেও দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এবার এখানে কি বলেছে 2 ডেসিলিটার, তো এবার আমরা সেম করব, যে এখানে 2 বলেছে, তো 2 ডেসিলিটার যেহেতু এখানে 26 বাড়িয়েছে, তো এখানে কি বলেছে 1/2 অংশ বলেছে, এবং বলেছে লিটার ও ডেসিলিটার বের করতে বলেছে। তো লিটারের ঘরে কী আসবে 2 আর ডেসিলিটার ঘরে 6, তো 2 লিটার 6 ডেসিলিটার, বুঝতে পারলে, এটাই উত্তর। তোমরা যদি এটাকে ভাঙতে চাও তাহলে কি করতে হবে, ভাঙাও যাবে, এইভাবে করে লিখতে হবে। কীভাবে, যে আমরা জানি যে 2 লিটার, ঠিক আছে, আর 6 ডেসিলিটার, তো আমরা 26 আছে, তো বের কীভাবে করবো, এটাকে আবার তোমরা ভাগ করে বের করতে পারো। যদি এরকম না হয় ভাগ করে, কী দিয়ে ভাগ করবে, 10 দিয়ে, 10 + 26, 10 × 2 = 20, 6 নেমে গেল, এটা হয়ে গেল লিটার, আর এটা 6 বেরিয়ে গেল ডেসিলিটার। বুঝতে পারলে, তোমাদেরকে বোঝানোর জন্য আমি করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা যদি বুঝতে না পারো একবার আর রিপিট করে দেখবে, ঠিক বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট অঙ্কের দিকে যাই তাহলে। এরপরে কত দাগের মনে হয়েছে, 6 নম্বর, 6 নম্বরে অঙ্কটা করি। তাহলে চলে এসেছি আমরা 6 দাগে। কি বলছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যা, সে সংখ্যাটার সঙ্গে 1/3 অংশ সঙ্গে যদি 20 যোগ করলে, সংখ্যাটা কি বলেছে, একটি সংখ্যা যেটা বলেছে সেটা সংখ্যা কিন্তু আমরা জানি না, যদি 20 যোগ করি তাহলে কি হবে 35, সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে এখানে কি করব আমরা, এখানে আমরা এক্স ধরে অঙ্ক করতে হবে। তো ধরি, প্রথমেই চলে আসছি, ধরি সংখ্যাটি, একটি সংখ্যা বলেছে না, ওই যে উপরের লাইনে একটি সংখ্যা, ওই একটি সংখ্যাটা ধরবো, একটি সংখ্যা, এখানে একটি দিতে পারো, ঠিক আছে। তো একটি সংখ্যাটি হলো কত, এক্স, বুঝতে পারলে। এবার কি বলছে, এক্সের সঙ্গে 1/3 অংশ গুণ, মানে ইন্টু হবে, যেহেতু 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। তো আমরা কী করবো, অঙ্কটাকে সাজিয়ে নিই একবার। তো চলো এখানেই সাজাচ্ছি, এক্স প্রথমে চলে আসবে ইন্টু 1/3 অংশ, এর সঙ্গে কী বলেছে 3 অংশের সঙ্গে 20 যোগ করলে, 20 যদি যোগ করি সমান কত বলছে 35, বুঝতে পারলে, এইটুকু তো বুঝতে পেরেছো। আমাদের কি বলেছে, আমাদেরকে সংখ্যাটা বের করে নিয়েছি, আমরা ধরেছি এক্স, ঠিক আছে। তো এক্সের সঙ্গে ওই যে 1/3 অংশ, তার সঙ্গে 20 যোগ করলে 20 যোগ করে দিয়েছি আমি, সমান 35 হবে, এটা ওরা বলে দিয়েছে, ঠিক আছে। তো নেক্সট পার্ট করব। তো এখানেই চলে আসছি, ওই অঙ্কটাকে, এই অঙ্কটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি। তো অঙ্কটা আমরা তুলে নিয়েছি অন্যদিকে। তো চলো এবার কি করতে হবে, এটা অঙ্কটা করতে হবে। এখানে বা এক্স ইন্টু 1/3 অংশ সমান +20/35, ঠিক আছে। তো এক্স ইন্টু 1/3, এটা থেকে গেল, এই যে 20টা আছে এটা প্লাস করতে বলেছে, কিন্তু প্লাস করলে এখানে 35 হবে, তো সমান 35
কিন্তু আমরা এখানে মাইনাস করব। কেন মাইনাস করব? এখানে প্লাসের অঙ্কটাকে যদি এই পারে যায়, সমানের এই পার চিহ্ন হতে যায়, তাহলে ওটা মাইনাস হয়ে যায়। বুঝতে পারলে? এক্স ইন্টু 1/3 সমান, বাদ বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হয়? 15। বুঝতে পারলে? এবার কি করব? আমরা কিন্তু এটা এখানে প্লাস বলেছি, আমরা প্লাসেই রেখেছি, কিন্তু যখন এই সমান দিয়ে, কিন্তু যখন এখান থেকে এই পারে চলে আসলো 20 টাকা নিয়ে যায়, কিন্তু এই প্লাসটা কী হয়? মাইনাস হয়ে যায়। ঠিক আছে, সেটা তোমরা জেনে নেবা। তো বিয়োগ করে নেবা। তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি জানিয়ে দিলাম তোমাদেরকে পুরোটা কীভাবে সমানের এই পারে আসলে যে কোনো জায়গায়। হ্যাঁ, এক্স ইন্টু, এবার কী করবো? এক্স সমান, আবার এই সংখ্যাটাকে আমরা কিন্তু এই পার নিয়ে যাব। ঠিক আছে, এই পারে যদি নিয়ে যাই, এখানে কিন্তু গুণ আছে, তাই না? তো 15 ভাজক 1/3। বুঝতে পারলে? সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে চিহ্ন থাকে সেই চিহ্নের অপোজিট চলে যাবে। কিন্তু এখানে যদি ভাগ চিহ্ন থাকে তা কাটাকাটি যাবে কি? যাবে না, তাই না? তো আমরা কি করব? এক্স সমান 15 ইন্টু ইন্টু মানে গুণিত। গুণিত কেন দেবো? গুণিত যদি দিই তাহলে কি হবে? যে উপরে সংখ্যা আছে উপর নিচটা চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে 1/3 আছে, তো এখানে 3/1 হয়ে যাবে। বুঝতে পারলাম? এবার 1 দিয়ে 15 কি কাটা যাবে? যাবে না। কিন্তু এর সঙ্গে কি করব? উপরে উপরে কী করা হয়? গুণ করা হয়। তাহলে এর সঙ্গে একে গুণ করে দেবো। 15 × 15 30, 3 × 15 45 বেরোলো। তো আমাদেরকে কী বলেছিল? তোমাদের এই লাইনটা দেখিয়ে দিই। কী বলেছিল আমাদেরকে? একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে সংখ্যাটি হবে 35। সংখ্যাটি কত হবে? তো সংখ্যাটি কত? তো আমরা অতএব বলবো এখানে সংখ্যাটি হলো 45। বুঝতে পারলে? আশা করি তোমার সঙ্গে বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো একবার আর ভালো করে দেখবে ভিডিওটা। অঙ্কতে তোমাদেরকে কিচ্ছু ছাড় নিয়ে সম্পূর্ণটাই দিয়েছি। 6 দাগ পর্যন্ত আজকে অঙ্কটা থাক। যদি আমার এই ভিডিওটিতে 10টা লাইক আসে তাহলে 7 দাগ থেকে পরপর অঙ্কগুলো নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করো যেন 10টা লাইক আসে এবং তোমাদের ভালোর জন্য সেই অঙ্কগুলো আমি যেন সম্পূর্ণটা নিয়ে আসতে পারি। তো আজকে পর্যন্ত এইটুকুই। নেক্সট ভিডিওয় দেখা হবে। ভালো থেকো। থ্যাংক ইউ।